আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকেও আমরা ফটোশপ নিয়ে আলোচনা করব। সো ফটোশপের যে বিগত 8টি ক্লাস আছে, সেই 8টি ক্লাসে কিন্তু আমি ফটোশপের টুলগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আরেকটা টুল নিয়ে আলোচনা করব। সো আমরা ফটোশপটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে একটা পিকচার নিয়ে আসছি। এটা আমি একদম করে দিচ্ছি, দেওয়ার পর আমি নতুন করে নিয়ে আসতেছি। আমি এখান থেকে প্রজেক্ট সেভ করে রাখছি, এই জন্য এরকম হয়েছে। আমি এখান থেকে ওপেনে গেলাম। ওপেনে যাওয়ার পরে আমার এখানে যে আছে, যে পিকচারটা আছে, সেটা আমি এখান থেকে ওকে করে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে এরকম একটা পিকচার আমি এখান থেকে নিলাম। নেওয়ার পরে এটা একটা কিন্তু ওয়ালপেপার। নেওয়ার পরে আমরা এই টুলগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে মূলত এই টুলটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোন স্টেম টুল। ঠিক আছে, প্যাটার্ন যেটা আছে, প্যাটার্নটা নিয়ে পরে আলোচনা করবো। আগে এটা ক্লোনটা নিয়ে আলোচনা করব। তবে আলোচনা যাওয়ার পূর্বে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। সো আমরা যখন ব্রাশ টুল নিয়ে আলোচনা করছিলাম, তখন কিন্তু বলছিলাম যে ক্লোন যে টুলটা আছে, ক্লোন টুল নিয়ে আলোচনা করব। সো আমরা ক্লোন টুল আমরা যদি এখানে মাউস পয়েন্টারটা নেই, তাহলে কিভাবে কি হবে সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে যে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, আমরা হুবহুব কপি যেটা, সেটা ক্লোন মানে হুবহুব আমাদের যে ফটোশপে যে ক্লোন আছে, ক্লোন টুল যেটা আছে, সেটা হুবহুব কপি, মানে এই একটা আছে আর একটা কপি, কিন্তু সেটা এমনভাবে হয় কপি যে বোঝাই যায় না যে এটা মূলত এরকম একটা আছে, মানে আগে এরকম ছিল না, এরকম বোঝা যায় না। একদম সেমভাবে একইভাবে এটা কপি হয়। সো কথা না বাইরে ডাইরেক্ট আমরা কাজে চলে যাচ্ছি। আমরা এখান থেকে এই যে ক্লোন যেটা আছে, এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যখন যে কোনো জিনিসকে আমরা ডুপ্লিকেট করার জন্য, ঠিক আছে, একদম সেম ডুপ্লিকেট করার জন্য আমাদের এই ক্লোন যে টুলটা আছে সেটা ব্যবহার করা হয়। তো আমরা যখন এইটা কপি করব, তখন আমরা এখান থেকে দেখেন, এখান থেকে আমরা যখন এই মনে করেন এই গাছটাই আমি এখান থেকে কপি করব। এই গাছটা যখন এখান থেকে কপি করবো, তখন এই গাছের যে এখানে আছে, যদি আমি মাউস পয়েন্টার ধরে আমরা যে অল্ট চাপ দিয়ে ধরি, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে এটা কিন্তু প্লাসের মতো একটা আইকন চলে আসছে। আবার ছেড়ে দিলাম, আবার কিন্তু চলে আসলো। এবার যখন প্লাসের মতো আইকন আছে, সেটা নিয়ে আমরা মূলত কপি করে আর একটা দেখাবো যে কীভাবে এটা ক্লোনটা কাজ করে। সো আমরা এখান থেকে ওয়াল্ট যে আমাদের যে বাটনটা আছে ওয়াল্ট, সেই ওয়াল্ট বাটনটা আমরা চাপ দিয়ে ধরতেছি। ধরার পরে যখন প্লাস চিহ্ন আসবে, তখন আমরা মাউস দিয়ে সেটা সরিয়ে নেব। ঠিক আছে, আমরা এখান থেকে ওয়াল্ট বাটনটা ধরলাম। ধরার পরে যখন আমাদের প্লাস আইকনটা চলে আসলো, তখন আমরা এটা ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করে আমরা যদি এখানে নিয়ে আসি, এই যে এখানে কিন্তু ওই যে আমার কিন্তু দেখা যাচ্ছে যে এখান থেকে একটা কপি হয়ে আছে। ঠিক আছে, এখন আমরা যেখানে আমরা ক্লিক করব সেখানে প্রতিস্থাপন হয়ে যাবে এটা। ঠিক আছে, আমি এখানে কপি করতেছি, এখানে আমরা ক্লিক করব, তখন এটা কিন্তু বসে গেছে। ঠিক আছে, এখন আমরা যদি খেয়াল করি যে এখানে যে প্লাস আইকনটা আছে, ঠিক আছে, আমরা যেখান থেকে যে কাজটাই করব সেটা কিন্তু যেখান থেকে গাছটা দেখা যাচ্ছে। আমরা যদি এটা একটু বড় করে নিই, এখন একটু বড় করে নিই, হালকা একটু বড় করে নিলাম। নেওয়ার পর আমি যদি এখান থেকে একটু ড্রাগ করি, এই যে আমার ওই আগের ওইটাতে কিন্তু একটা প্লাস আইকন পাক পারতেছে, দেখা যাচ্ছে এখান থেকে ওখানে যাচ্ছে একটা প্লাস আইকন। এই যে আমার এখানে কিন্তু হুবহুব যেটা আছে, ঠিক আছে, এখানে যেটা আছে হুবহুব কিন্তু সেটা এখানে হয়ে গেছে। ঠিক আছে, কপি হয়ে গেছে। মনেই হচ্ছে না যেটা কপি করা, মনে হচ্ছে এটা দুইটা আলাদা আলাদা গাছ, কিন্তু এখানে মনে হচ্ছে একদম কপি। ঠিক আছে, দুইটা একটা সেম কপি হয়ে গেছে, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা সেম কপি হয়ে গেছে। এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এইটার থেকে নিয়ে আসে আমরা এটা কাজ করছি। মূলত ক্লোন ইফেক্ট যেটা আছে, এই ক্লোন যে আইকনটা আছে, এখান থেকে এই ক্লোন আর আইকন এই টুলটা মূলত এই ধরনের কাজে ব্যবহার করা হয়। যদি এখান থেকে আমি আরেকটা যদি নিতে চাই, এখান থেকে যদি আরেকটা নিব, আমি এখান থেকে মনে করি আমি এখান থেকে আরেকটা নিব, তাহলে ওয়াল্ট চাপ দিয়ে ধরে ঠিক আছে, আমরা যদি যে জায়গায় প্রতিস্থাপন করতে চাই, এই জায়গায় যদি আমরা প্রতিস্থাপন করতে চাই, তাহলে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমরা এরকম ড্র্যাগ করি, এই যেরকম ড্র্যাগ করি, তাহলে কিন্তু আমরা আরেকটা তৈরি করতে পারবো। আমার এখানে একটু বড় হয়েছে, কারণ এই যে আমি
ইয়াটা বড় করে নিছি, এই জন্য এরকম হয়েছে। আমি যদি এখান থেকে কন্ট্রোল জেড দিই তাহলে কিন্তু এটা আমার চলে গেল। ঠিক আছে, আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি, এই যে আমার এখান থেকে কিন্তু চলে গেছে, কারণ আমরা আগে একবার ক্লিক করে রাখছি, এই জন্য কিন্তু এইরকম দেখাচ্ছে। এই যে জায়গায় আমি প্রতিস্থাপন করতে পারবো, এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করছিলাম, যার কারণে এখান থেকে এই যে গাড়িটা দেখাচ্ছে। ঠিক আছে, এইরকমভাবে যদি আমরা এখান থেকে এটা ছোটো করে নিই, এটা ছোটো করে নিচ্ছি, নিয়ে আমি আরেকটা কপি করে দেখাচ্ছি যে কীভাবে এটা কপি করতে হয়। সো আমরা এখান থেকে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে ওয়াল্ট বাটন চাপ দিয়ে ধরলাম, এই যে ওয়াল্ট বাটন চাপ দিয়ে ধরার পরে এইটা আমরা এখান থেকে কপি করব। এই যে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে যদি এইটা ছেড়ে দেই এইভাবে, এখন যদি আমরা এখান থেকে দেখি যে কতটুকু পরিমাণ আমরা এখানে কাজ করি, এই যে আমার কিন্তু সেমভাবে কাজ হচ্ছে। ঠিক আছে, যে প্রতিস্থাপন করতেছি যেটা আমরা আগের যে গাছটা আছে সেটা কিন্তু বারবার কপি করতে পারবো। একটু বড় করে নিচ্ছি, একটু বড় করে নিলাম, এই আগের যে গাছটা আছে সেম গাছটা কিন্তু আমরা এখান থেকে কপি করে নিতে পারবো এখান থেকে। ঠিক আছে, এই যে আমরা কিন্তু সেমভাবে কপি করলাম। মূলত আমাদের যে ক্লোন টুল আছে সেই ক্লোন টুল দিয়ে মূলত এরকমভাবে মানে গাছের যে সিনারিগুলো আছে সেটা আমরা এখান থেকে কপি করে আমরা অন্য স্থানে এটা সরিয়ে দিতে পারবো। ঠিক আছে, মূলত এরকমভাবেই এই আমাদের যে ইয়াটা আছে সেটা কাজ করে। এখন আমরা দেখবো যে প্যাটার্ন যেটা আছে প্যাটার্নটা কীভাবে কাজ করে। সো আমরা এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আমি এরকম একটা ছবি নিচ্ছি, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড আছে এরকম একটা ছবি নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু প্যাটার্নটা আগে সিলেক্ট করব না, আমরা এখান থেকে এইটা রাখি, আমরা এটা লকটা খুলে নিচ্ছি। লকটা খুলে নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে সিলেকশন অপশন আছে এই সিলেকশন থেকে আমরা সাবজেক্টে ক্লিক করতেছি। এখান থেকে সাবজেক্টে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবে, ওয়েট করার পরে কিন্তু আমার এখানে এটা যে সাবজেক্টটা আমি সিলেক্ট করছি সেই সাবজেক্টটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আমরা এখান থেকে একটা মাস্ক করে নেব। আমরা জানি মাস্ক কীভাবে করতে হয়, মাস্ক করে নিলাম। মাস্ক করে আমরা এটা কি করব, সিলেকশন যে আমাদের যে ইয়ার টুলটা আছে, ঠিক আছে, আমরা যে মুভ টুলটা আছে মুভ টুলটা সিলেক্ট করে আমরা এটা একদম ছোট করে দিব। এই যে ছোট করে আমরা এখান থেকে এই ছোট করে এখানে মাঝখান দিলে আমরা রেখে দিলাম, একদম মাঝখানে রেখে আমরা এখান থেকে যে ইয়াটা আছে সেটা আমরা এখান থেকে এই যে এটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা প্যাটার্ন তৈরি করার জন্য যে কোনো প্যাটার্ন আমরা যখন তৈরি করব তখন ওখান থেকে যেমন আমাদের ফুলের যে প্যাটার্নগুলো আছে অনেক সময় আমাদের এই প্যাটার্নগুলো তৈরি করতে হয়, যখন আমরা যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের প্যাটার্নগুলো তৈরি করতে হয়। সো এখান থেকে আমরা যে দেখলাম এখান থেকে এইটা আমরা ডিসিলেক্ট করে দিচ্ছি, করে দেওয়ার পরে আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নিব। এই যে নতুন লেয়ার নিলাম, নেওয়ার পরে আমরা এডিটে যাব। এখান থেকে এডিট থেকে আমরা ফিল যেটা আছে এই ফিলে যাব। ফিলে যাওয়ার পরে আমরা এখান থেকে যেটা আছে সেটাই সিলেক্ট করে দিব, সিলেক্ট করে আমরা ওকে দিব। ঠিক আছে, এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমার এরকম একটা ইয়ে আসলো, আমরা এটা কি পরিমাণ করতে চাচ্ছি, কি প্যাটার্নটা কীভাবে করতে চাচ্ছি সেটা আমি যেহেতু আমার ওখানে প্যাটার্নটা সিলেক্ট করা আছে, আমি আগে থেকে প্যাটার্ন করে রাখছিলাম, ওখান থেকে সিলেক্ট কীভাবে করবো সেটা আমরা এখান থেকে যদি একটু কমিয়ে দিই তাহলে এটা এইভাবে হবে, এটা করলে এরকম হবে। আমরা একটু দেখতেছি কোনভাবে করা যায়, এটা এরকম হবে। আমরা এখান থেকে যদি একটু বাড়িয়ে দিই এটা তাহলে একটু বড় হবে। ঠিক আছে, আমরা এখান থেকে একটু যদি ছোটো করে দিই তাহলে একটু ছোটো হবে। এইটা যদি ডিউরেশনটা বাড়িয়ে দিই তাহলে আরও একটু বড় হবে। সো কোনো জায়গায় ফাঁকা থাকবে না। আমরা যদি এখন ওকে করি, এই যে আমাদের এটা কিন্তু ফুল ফিল আপ হয়ে গেছে। এটাই মূলত প্যাটার্নে কাজ করে। প্যাটার্ন আগে ক্রিয়েট করতে হয়। প্যাটার্ন ক্রিয়েট করার জন্য আমরা তো জানি যে কীভাবে প্যাটার্ন ক্রিয়েট করতে হয়। সেটা হলো আমাদের যে প্যাটার্নের এখানে যে যাব, আমরা এখানে যাব তখন আমরা এখান থেকে যে কোনো একটা ছোটো ফাইল নিব, কিংবা বড় ফাইল হলে আমাদের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা সিলেক্ট করার পরে ওখান থেকে আমরা প্যাটার্ন অনুসারে একটা সেট করে নেব। সো মূলত প্যাটার্ন এইভাবে কাজ করে। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।